সম্মানিত সারা বাংলাদেশের কোল্ড স্টোরের মালিক এবং বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরির মালিক, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন আম্বালা কোল্ড স্টোরেজ। কোল্ড স্টোরেজ বলতে আমরা কোল্ড স্টোরেজ বুঝি, কিন্তু এর ভিতরে এবং বাহিরে যে কাজগুলা করতে হয় সেই কাজগুলা করার জন্য আল্লাহ পাক এখানে আসার তৌফিক দান করেছেন। আম্বালা কোল্ড স্টোরেজ আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হিজুলি মানিকগঞ্জ। প্রায় 72 ফিট হাই উঁচু ছাদ। সেই ছাদের উপরে ওয়াটার ট্রিটমেন্ট করার জন্য আমরা এখানে আসছি, যাতে ওয়াটার ট্রিটমেন্ট বলতে ড্যাম প্রুফ, ওয়াটার প্রুফ এবং কিছুটা হিট প্রুফের কাজ করে। সেই ক্ষেত্রে আমরা আসছি। প্রথমে এদের ছাদটাকে আমরা যেটা করে নিই, যে চিপিংয়ের সাহায্যে আগে যে সমস্ত গ্রাউটিং করা থাকে বা অন্য কোনো রং বা ভিটামিন ইমালশন এই জিনিস প্রয়োগ করা চাই, সেটাকে আমরা খুব সুন্দর সুষ্ঠুভাবে নিখুঁতভাবে বাসুলের মাধ্যমে এটাকে আমরা পরিষ্কার করে নিই। দেখতে পাচ্ছি আমাদের যারা ওয়ার্কার রয়েছেন তারা খুব সুন্দর নিখুঁতভাবে বাসুলের সাহায্যে যে আলগা যে বালুগুলো রয়েছে অথবা যে আগে যে ভিটামিন ব্যবহার করা হয়েছিল সেগুলি উঠে ফেলার জন্য তারা এক সাইড থেকে আরেক সাইড চলে যাচ্ছে। এইভাবেই পুরো ছাদটিকে সুন্দর ও সুষ্ঠুভাবে চিপিং করার পর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আমরা একটা প্রাইমারি কোটিং করে থাকি কোল্টার পেন্টের মাধ্যমে। এই কোল্টার পেন্টের মাধ্যমে যে কাজটি করে থাকি সেটা খুব উন্নত মানের জিনিস। কোল্টার বলতে আলকাতরা বাজারে বিভিন্ন ধরনের পাওয়া যায়, কিন্তু এটা আমাদের একটা ভুল ধারণা। এই কোল্টার পেন্টটা সেই আলকাতরার কাঁচামাল থেকে তৈরি হয়। এটা একটা 100% পেস্টিং, যাতে পেস্ট বলি আমরা। এটা যে জায়গায় লাগবে সে জায়গায় সহজে উঠবে না, এবং পরপর এইভাবে আমরা খুব নিখুঁতভাবে কাজগুলো করে থাকি। কারণ সারা বাংলাদেশের হাজারো হাজারো বিল্ডিংয়ের বর্তমান যে সমস্যা, আপনারা জানেন যে নদীমাতৃক আমাদের বাংলাদেশ, এবং যখন বর্ষাকালটা আমাদের সাথে বেশি থাকে, এই বর্ষাকালে যখন প্রচুর পরিমাণ বৃষ্টি হয় তখন আমাদের ছাদগুলো আস্তে আস্তে ড্যাম হয়ে যায়। ড্যাম হয়ে যাওয়ার পরে উপরে টপ ছাদ ড্যাম হওয়ার পরে যে ওই ফ্লোরটা থাকে, ওই ফ্লোরটা অনেক জায়গায় ড্যাম হয়ে যায়। বিশেষ করে যে সমস্ত গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে, যেমন এই কোল্ড স্টোরেজ এবং বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি, এই সমস্ত ফ্যাক্টরিতে এই ওয়াটার ট্রিটমেন্টের জন্য এই সমস্ত কাজ করা হয়। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা যারা রয়েছেন, যাদের এই সমস্যা আছে, এখনই উপযুক্ত সময়। অর্থাৎ দ্যাট মিনস এই কার্তিক মাস থেকে কার্তিক, অগ্রহণ, পৌষ, মাঘ, ফাল্গুন পর্যন্ত কিছুটা টাচ করা যায়। আমরা এই কাজগুলো করতে হয়। যাকে আপনারা ফ্রেমে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আম্বালা কোল্ড স্টোরেজের সম্মানিত ম্যানেজার সাহেব জনাব মোহাম্মদ বাবুল ভাই, এবং তার পাশে রয়েছেন মোহাম্মদ হাসিম ভাই, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার এই কোল্ড স্টোরের। এবং তারপরে আরেকজন ব্যক্তি রয়েছেন, তাদের সাথে পরিচয় হয়ে নিলাম। তারা সরাসরি কাজ পর্যবেক্ষণ করতে পারছেন, যে সুপারভাইজার বাবুল ভাইকে দেখতে পাচ্ছেন। খুব নিখুঁতভাবে তারা পর্যবেক্ষণ করছে কাজটা আমরা কী ধরনের করছি। কিন্তু আমরা তো 100% কনফিডেন্স রয়েছে যে আমরা কাজটা যদি করে দিয়ে যাই, এই কাজটা এত সুন্দর হবে। সেই কাজটা সুন্দর হওয়ার একটা কারণ রয়েছে। ইকবাল সাহেব বিল্ডিংটা এমনভাবে তৈরি করেছেন যে টপ ছাদটাকে যখন ঢালাই করেছেন, এটা প্রায় ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বলে থাকি যে টপ ছাদে যে স্লোপিংটা ঠিক মতো রাখা যায়, সেখানে আর জল ছাদ অথবা অন্য কোনো কিছু করার দরকার নেই। কারণ যে যেখান দিয়ে আপনার পানিটা নামাবেন সেই পানিটা যদি টার্গেট করে, ওই সাইডটা টার্গেট করে যদি স্লোপিং করে দেওয়া যায়, এটা ইজি ব্যাপার। করতে পারে ইচ্ছা করলে বাংলাদেশের ইঞ্জিনিয়ার যারা রয়েছে তারা করতে পারে। তাহলে সেই সমস্যাটা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। পানির ছাদে জমা থাকলেই ড্যাম হবে, ড্যাম থেকে শেওলা হবে, শেওলা থেকে আস্তে আস্তে উপরে টপ ছাদটা ড্যাম হয়ে যাবে। তো এই ছাদটাকে আবার ইকবাল সাহেব এমনভাবে করেছেন যে চারিদিকে স্লোপিং রয়েছে, যেহেতু তার আশেপাশের জায়গা সবই তার, পানিটা চারিদিক দিকেই ছাদ থেকে পড়ে যায়। যেহেতু 12,000 স্কোয়ার ফিটের ছাদটা, সেই ছাদটার উপরেই তারপরে সেই ওয়াটার প্রুফ এবং হিট প্রুফ এবং ড্যাম প্রুফের জন্য উনি কাজটা করে নিচ্ছেন। একেবারে ভেরি গুড আইডিয়া। সেরকম আমরাও নিখুঁতভাবে কাজটা করে দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যারা লেবার রয়েছে, যারা এই কাজ করে থাকেন, তারা খুব নিখুঁত এবং সুন্দরভাবে এই যে প্রাইমারি কোটিংটা করছেন। যদি ছাদের কোথাও কোনো ফাটা বা লিকেজ বা ড্যামেজ থেকে থাকে, এই প্রাইমারি কোটিংটার মাধ্যমেই সেই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে আশা করি। এবং সেই পরিপ্রেক্ষিতে প্রাইমারি কোটিংটা আমরা সরজমিনে থেকেই করি, এবং যারা ওই সমস্ত ওখানে দায়িত্বে রয়েছেন, যেমন ম্যানেজার, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, সুপারভাইজার, তাদেরকে নিয়ে প্রথম প্রাইমারি কোটিংটা করি, যাতে তাদের কোনো মনে সন্দেহ না থাকে। তারা সেই পর্যবেক্ষণ করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তাদেরকে আবারও দেখালাম যে সুপারভাইজার যিনি, উনি তো ব্রাশের সাথে সাথেই ঘুরতেছেন যে ব্রাশটা কীভাবে চালাচ্ছে, কোথাও কোনো গ্যাপ রয়েছে কিনা, কোনো ফাঁক থাকে কিনা। কিন্তু আমাদের যে অ্যাডভাইস রয়েছে, সেই অ্যাডভাইস রয়েছে যেন 10% কোনো জায়গায় ফাঁক না রেখে যায়, সেই সব জায়গায় প্রয়োগ করার জন্য। তো অতএব এই সমস্ত সমস্যা
সারা বাংলাদেশের অনেক বিল্ডিং, সে বাসাবাড়ি থেকে শুরু করে ইন্ডাস্ট্রি এবং এই বড় বড় কোল্ড স্টোরেজের মালিক যারা আজ রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। যে কোনো পেন্টই ব্যবহার করেন বা যে কোনো ইমালসনি ব্যবহার, কোনো কাজে আসবে না, শুধু পয়সাটাই নষ্ট হয়ে যাবে। কিন্তু এই কাজটা যদি আপনারা একবার করতে পারেন, দেখবেন যে 10 বছরে 15 বছরে কাজটা হয় না। এই কাজটা কিন্তু 2015-তে করেছিলাম। 2015-তে নতুন করে ইউটিউবে আমি এটা পোস্ট করলাম, শুধু একটু বেঁচে থাকার জন্য। আপনারা দেখবেন, আপনাদের দেখার পর যদি ভালো হয় আমাদেরকে ফোন নম্বর দেওয়া থাকবে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, ফোনে যোগাযোগ করলে আমরা বলে দিতে পারবো যে কাজটা আমরা এইভাবে করে দিতে পারবো। ইনশাল্লাহ অলরেডি আমরা টুকটাক করতেছি। এখন করোনার কারণে তো সবারই অবস্থা একটু খারাপ, এটা উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত সব অবস্থা খারাপ। কোল্ড স্টোর বলতে কোল্ড স্টোর বুঝি, কোল্ড স্টোর তো আমরা সবাই জানি যে কোল্ড স্টোর, ওখানে সমস্ত কিছু ঠান্ডা রাখা যায়। তো কীভাবে ঠান্ডা রাখে এটা ভিতরটা, এই জন্য আপনাদেরকে দেখালাম। যারা কোল্ড স্টোরের মালিক আছে তারা তো অবশ্যই জানেন, যারা বাইরের আছেন তারা হয়তো জানেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পাইপ সিস্টেম, আমরা যেমন এসির ভিতর আমাদের নিচে এরকম পাইপ আছে, যে হিটারের মাধ্যমে ঠান্ডা বাতাসের মাধ্যমে আমাদের ফ্রিজের জিনিসগুলো কে সবসময় ঠান্ডা করে রাখে। ঠিক কোল্ড স্টোরের ব্যাপারে এরকম 4 থেকে 5-6টি এরকম প্ল্যাটফর্ম রয়েছে, তার নিচে ট্রে রয়েছে। যেহেতু যখন আলুগুলাকে পর্যাপ্ত পরিমাণে রাখা হয় তখন ঠান্ডা রাখার জন্য এখানে খুব 100% কোল্ড যে স্টুইটা রয়েছে সেটা চালু করে দেয়। তখন ফোটা 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 পানি পড়তে পড়তে ট্রেগুলোর মধ্যে এক সময় পানি জমে যায়। তো পানি জমার পরিপ্রেক্ষিতে কিন্তু ওই জায়গাটা ড্যামেজ হয়ে যায়। এই কারণে এই যে পাইপের যে হিটারগুলো দেখলেন, সেই হিটারের নিচের ভাগটা খুব সুন্দরভাবে করে দিয়েছে, যাতে পানি পড়লে করে, প্লাস হিটারগুলোকে ওনারা আগে অন্য রং করতো, রেড অক্সাইড বা রেড লিড বা যে কোনো একটা কালার রং করতো, সেটা হিটের কারণে থাকতো না। ইনশাল্লাহ আজকে অনেক বছর হয়ে গেছে, আমি মাঝে মাঝে খবর নেই, কিন্তু নিখুঁত রয়েছে এবং খুব সুন্দর আছে, এবং সাধারণত জং পড়বে না, পানি পড়লে সাধারণত জং পড়বে না। তাই আপনাদেরকে দেখালাম। যারা কোল্ড স্টোরের মালিক রয়েছেন, আপনার প্রত্যেকটা কোল্ড স্টোরে এই ধরনের প্ল্যাটফর্ম রয়েছে, এই হিটার রয়েছে। এই হিটারটা এই 72 ফুট যে স্পেসটা, সেই স্পেসটাকে যদি আমরা 4 ভাগে ভাগ করে গুণন করি তাহলে অনেক বড়। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ বস্তা আলু রাখা হয়। আপনাদের কিছুক্ষণ আগে দেখালাম যে তাদের যে মাচাং, উন্নত মানের কাঠ দ্বারা সেই মাচাংগুলো করা হয়েছে। কারণ আলুর বস্তাটা জানেন আপনারা 2 মণ, 2.5 মণ, 3 মণে হয়ে থাকে, সেটা কিন্তু মাথায় করে উঠাতে হয়, মাথায় করে নামাতে হয়। অতএব সেই মাচানগুলো অনেক শক্তিশালী, খুব উন্নত মানের কাঠ দ্বারা করতে হয়, যাতে কোথাও কোনো গাফলতি না থাকে, তাহলে যে কোনো সময় যে কোনো লেবারে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই সেটা সব কোল্ড স্টোরেজে রয়েছে। আমি আর কয়েকটা কোল্ড স্টোরেজ পর্যবেক্ষণ করেছি, কিন্তু তারা কাজটি করায়নি, হয়তো অন্যভাবে কাজ করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। কিন্তু এটা আজকে অনেক বছর হয়ে গেছে, 2015-তে কাজটা করেছিলাম। সেই কাজের পরিপ্রেক্ষিতে কিন্তু এখনও পর্যন্ত নিখুঁত অবস্থায় রয়েছে, কোনো সমস্যাই হয়নি, বরঞ্চ আরও ভালো হয়েছে। তো এরকম কোল্ড স্টোরের মালিক যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যদি এই কোল্টার পেন্টের মাধ্যমে আপনারা যদি এই কাজগুলো করেন, তাহলে আপনার বিল্ডিংও টেকসই থাকবে, ড্যামেজ হবে না, ওয়াটার ট্রিটমেন্ট যে পরিপূর্ণ কাজটা পাবেন সেটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। এতে কোনো ভুল নেই, কারণ এটা একটা বার্নিং ম্যাটেরিয়ালস, এটা যেখানে লাগবে সেখানে ধরবে না। আমরা প্রত্যেকটা কাজের ভিতরে 3 কোট, 4 কোট, 5 কোটও দিয়ে থাকি। ওটা একটা ফাইন্যান্সের উপর নির্ভর করে আর কি, যে যেরকম কাজ করাতে সেরকম কাজ করে দিই। তবে 3 কোটের নিচে আমরা করি না, 3টা কোট করি, এবং উপরে 4 কোট, 5 কোটও করা যায় যদি একটু বেশি প্রবলেম থাকে। তো এই যে আপনাদেরকে কোল্ড স্টোরের ভিতরের অংশটা দেখালাম, এখান থেকে কিন্তু সেই গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে এই যে 12তলা, 72 ফুট, অর্থাৎ 7তলা, এই 7তলা আপনার সেই হিটারটাকে পুরো কন্ট্রোল করে। যাই হোক, যাদের এই ধরনের সমস্যা রয়েছে, যে সমস্ত কোল্ডের সমস্যা রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা যদি আল্লাহ পাক সাহায্য করে, আমাদের এই কোল্টার পেন্টের মাধ্যমে আপনাদেরকে সুন্দর এবং নিখুঁতভাবে এই কাজটা করে দিব। বাকি আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন যে মাচাঙের কথা বলেছিলাম, খুব উন্নত মানের কাঠ দ্বারা এই মাচাংগুলো করতে হয়। কারণ আলুর বস্তা ম্যাক্সিমাম 3 মণের কাছাকাছি হয়ে যায়। এই 3 মণ কিন্তু শক্তিশালী লেবার, কিন্তু তারা উঠে কিন্তু প্রত্যেকটা মাচানে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখে, এবং স্টেপ বাই স্টেপ তারা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ধন্যবাদ, করুন অনেক অনেক এবং ধন্যবাদ পাশে আপনাদের। থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।